হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গোস্তান। সব দিনের মতন জিঙ্গোস্তানে আপনাদের আবার স্বাগতম। জাস্ট ডিসক্লেমার একটা, এটা শুধুমাত্র ট্রেড রিকমেন্ডেশন, এটা কোনো রকম ট্রেড রিকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র ডেলি মার্কেট অ্যানালিসিস, এডুকেশন পারপাসের জন্য। কোনো রকম কোনো ট্রেড নেই এর মাধ্যমে। আপনারা যদি এটা থেকে প্রভাবিত হয়ে আপনারা কোনো ট্রেড নেন, সেটা আপনাদের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই এর মধ্যে। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস। আবার যেরকমভাবে আমরা করে থাকি সেরকমভাবে আজকেও করব। আমরা সিম্পল দেখেছি যে এখানে সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোন থেকে নিফটি আবার উপর দিকে গেছে এবং নিফটি যে চ্যানেল ছিল সেই চ্যানেলের টপ মেবি বানিয়েছে, মেবি বানায়নি, কেউ জানি না। কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এটা ডার্ক ক্লাউড কভার বানিয়েছে এবং ডার্ক ক্লাউড কভারটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এটা কিন্তু কিছু পয়েন্ট যেখানে ক্লোজ হয়েছিল তার নিচে ক্লোজ হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে, আচ্ছা তার আগে ওটা বলে দিই, স্টক মার্কেটে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডেট নেই। 31st ফ্রাইডে গ্রোথ রেট বেরোচ্ছে, 6.70 এক্সপেক্টেড রয়েছে 31st মে। তারপর 4th জুন রয়েছে, 4th জুন জেনারেল ইলেকশনস রয়েছে, রেজাল্ট। তো তার আগে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডেট নেই, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে ক্যান্ডেল স্ট্রিকচার, যেটা দেখতে ডার্ক ক্লাউড কভার বানিয়েছে এবং যেখানে এখানে দেখুন এই যে টপে, এই যে টপটা ছিল কোথায়, এখানে ক্লোজ হয়েছিল, এখানে ক্লোজ হয়েছিল হচ্ছে 22,000, 23,000 ক্লোজ হয়েছিল। তারপরে কোথায় ক্লোজ হয়েছিল, 22,900, 950 ক্লোজ হয়েছিল। তারপরে এখন কোথায় ক্লোজ হয়েছে, 22,940-এর নিচে, ঠিক আছে। মানে প্রায় 20 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে এবং ডাউন গেছিল 22,870 পর্যন্ত। তো এটা একটা ডার্ক ক্লাউড কভার বানিয়েছে বর্তমানে। ডেলিতে, উইকলিতে বানিয়েছে হচ্ছে ডার্ক ক্লাউড কভার সেম, এবং বাট স্মল ডার্ক ক্লাউড কভার এখন। মান্থলিতে কিন্তু এটা একটা যদি বলি তাহলে ড্রাগন ফ্লাই ডোজিকেই, আমি ড্রাগন ফ্লাই ডোজি বা হ্যামার বলতে চাইছি এটাকে, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটি চলে যায়, ব্যাঙ্ক নিফটি কি বানিয়েছে, মান্থলিতে ব্যাঙ্ক নিফটি বানিয়েছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু মান্থলিতে যেটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, রেজিস্ট্যান্সটা মুছে দিই। ড্রাগন ফ্লাই ডোজি বানিয়েছে মান্থলিতে, উইকলিতে বানিয়েছে, উইকলিতে কিন্তু ব্যাঙ্ক নিফটি শুটিং স্টার বানিয়েছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তবে অল টাইম হাই কিন্তু এই মুহূর্তে রয়েছে, যেটা আহ, মানে অল টাইম হাই যেটা রয়েছে তার থেকে কিছু পয়েন্ট নিচে ক্লোজ হয়েছিল, মানে গেছিল আজকে, চেষ্টা করে সাস্টেন করে কিন্তু ফেরত এসছে এবং একটা শুটিং স্টার বানিয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাব, আম, সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ দেখে নিয়েছি। নিফটি ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া ভিক্স তো হাই রয়েছে 23.19। ইউএসডি আইনার কিন্তু একটা ব্রেকডাউন দিয়েছিল, ব্রেকডাউন দেওয়ার পর এই মুহূর্তে একটা বুলিশ হারামি বানিয়েছে বা বুলিশ পিয়ার্সিং বানাচ্ছে ডেলিতে। ক্রুড অয়েল কিন্তু এই মুহূর্তে একটা বিয়ারিশ বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়ে একটা একটা আহ, এই মুহূর্তে এটা বলছি 6544 মানে হচ্ছে শর্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এই মুহূর্তে। এবং যেটা দেখি তাহলে 100 DM এর ভিতর ঢোকার চেষ্টা করছে ক্রুড অয়েল। নিফটি ক্লোজ হয়েছে 22,981, বর্তমানে নিফটি চলছে 23,023। ওকে, এটুকুই আর কি। 23,023 চলছে নিফটি। ডাউ জোন্স কোথায় চলছে, ডাউ জোন্স কিন্তু একটু মানে কারেক্টেড হয়ে 39,059 চলছে এখন। আর ন্যাসড্যাক বর্তমানে কিন্তু একটা বুলিশ হারামি ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে। ওকে, ইন্ডিয়ান বন্ড কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান বন্ড কিন্তু হাই যাচ্ছে এই মুহূর্তে, পুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে আর ইল্ড কমছে। ইল্ড যে চ্যানেলটা কম ছিল সেই চ্যানেল লোতে রয়েছে, মানে লোতে, সেই চ্যানেলে আবার ঢুকেছে এবং লো যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। বন্ড ইল্ড কমছে 10 ইয়ার্সে। যাই হোক, নিফটি বর্তমানে কিন্তু একটু বিয়ারিশ রয়েছে। আর নেক্সট আমরা চলে যাই ওপেন ইন্টারেস্ট রেটে। তো ওপেন ইন্টারেস্ট রেটে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখে নিই, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আজকে কল আনউইনিং হয়েছে 49,000-এ এবং পুট রাইটিং হয়েছে 49,000-এ। কল রাইটিং হয়েছে এবং কল রাইটিং 49,500-ও হয়েছে এবং পুট রাইটিংও হয়েছে এখানে। কিন্তু কল রাইটিং কিন্তু ম্যাক্সিমাম হয়েছে 49,500 এবং বর্তমানে 50,000 কিন্তু এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্সের কাজ করছে ব্যাঙ্ক নিফটিতে। নিফটিতে এবার নিফটিতে আমরা দেখে নিই, নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে পিসিআর রয়েছে 0.99, এটা বুলিশ রয়েছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে নিফটিতে যে পরিমাণে কিন্তু আজকে কল রাইটিং হয়েছে, পুট রাইটিং হয়েছে, তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কল রাইটিং হয়েছে। কল রাইটিং কোথায় হয়েছে, কল রাইটিং 23,000 একটা রেজিস্ট্যান্স রয়েছে বর্তমানে। 23,000 কিন্তু ব্রেক করতে পারেনি, ব্রেক করার পর আবার ফিরে এসেছিল 23,100 থেকে 23,400 পর্যন্ত আছে কিন্তু কল রাইটিং হয়েছে এবং পুট রাইটিং কিন্তু নিচের দিকে রয়েছে। দেখা যাক এবং সেগুলো ব্রেক করা হয় কিনা। বর্তমানে এগুলো কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে 22,500 থেকে 23,000 পর্যন্ত, ঠিক আছে। ওপেন ইন্টারেস্ট চার্ট নিউট্রাল, ওকে।
নেক্সট আমরা চলে যাবো এফআই ডেটা। এফআই আজকে দেখতে পারি এফআইরা কিন্তু আজকে 541 কোটি স্টক বিক্রি করেছে, কিন্তু যদি দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে ওআই ওদের পজিটিভ রয়েছে, যেটা আমরা দেখতে পারি হিউজ নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে এখন কিন্তু পজিটিভ দিকে গেছে, 22,000 পজিটিভ রয়েছে ওআই বর্তমানে 2599 অর্থাৎ 2,599 কোটি মতন আজকে কিন্তু বাই করেছে ইন্ডেক্স ফিউচার্স এফআইরা। আর একবার দেখে নি বাকিরা কি করছে। বাকিরা যদি দেখি তাহলে ডিআইরা কিন্তু ফিউচার্স কভার করেছে, শর্ট কভার করেছে। প্রোরা ফিউচার শর্ট করেছে, প্রোরা কিন্তু ফিউচার শর্ট করেছে, ইন্টারেস্টিং। অর্থাৎ প্রোরা কিন্তু বিয়ারিশ, আর ক্লায়েন্টের কিছু পরিমাণ ফিউচার লং করেছে, কিছু পরিমাণ, ঠিক আছে, কিছু পরিমাণ ক্লায়েন্ট। অর্থাৎ নেট যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার আরেকটা নেক্সট আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখে নেবো একবার। ইন্ডেক্স ফিউচার অপশনসে মাইনাস নেগেটিভ 1.9, মানে এই মুহূর্তে কিন্তু এফআইরা বিয়ারিশ রয়েছে, 1.9 লাখ কোয়ান্টিটি ইন্ডেক্স পুটের দিকে রয়েছে। প্রোরা কিন্তু একটু বিয়ারিশ, 51K, সরি 45K। আর ক্লায়েন্টরা কিন্তু বুলিশ, ভেরি বুলিশ, 4.45 লাখ মতন বুলিশ রয়েছে। আর ডিআইরা কিন্তু বর্তমানে 923 কোটি মতন আজকে স্টক কিনেছে। অর্থাৎ নেট আজকে আমরা যেটা দেখলাম সেটা দেখে আমরা ছোট্ট করে একটা বলে দিই, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ছোট্ট কারেকশন বানিয়েছে আজকে টপ থেকে, ডার্ক ক্লাউড কভার বানিয়েছে, মানে ক্যান্ডেলস্টিক চার্টে। ফিউচার কিন্তু শর্ট যে ছিল সেগুলো কভার করেছে এফআইরা। ডিআইরা কিন্তু বর্তমানে একটু পরিমাণে ফিউচার লং কমিয়েছে, মানে ফিউচার শর্ট কমিয়েছে, ওকে ফাইন, বাট কিন্তু প্রোরা কিন্তু ফিউচার শর্ট করেছে, এটা একটু কজিয়াস রয়েছে। আর নেট আমি যেটা বলবো যে এই মুহূর্তে আমি নিউট্রাল রয়েছি, তবে হয়তো মার্কেট কিছুটা কারেক্ট হতে পারে, আবার হয়তো খুব বেশি নয়, 200-300 পয়েন্ট ম্যাক্সিমাম। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি, এটা কিন্তু কোনো রকম ট্রেড রিকমেন্ডেশন নয়। আর 4th জুনের আগে কিন্তু কোনো রকম ইলেকশনের রেজাল্ট যেহেতু রয়েছে তার আগে কিন্তু কোনো রকম কোনো আমার পসিবল ট্রেড দেখছি না। সো গুড বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস নাইট। আশা করি কালকের দিনটা আপনাদের ভালো যাবে। আজকে আজকে আপনাদের ভালো গেছে, আবার কালকে দেখা হচ্ছে ঠিক এই মুহূর্তে জিঙ্গস্তান প্ল্যাটফর্মে। তার আগে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, ট্রেড উইথ স্টপ লস।